প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে বের হবেন, এত সুন্দর একটা প্লেস খুঁজছেন যেটা পুরোটা এয়ার কন্ডিশন এবং গরম লাগবে না, বাচ্চারাও খুব কমফোর্ট পাবে এবং সুন্দর সুন্দর কিছু রাইডসও থাকবে। সো চলুন তাহলে এই প্লেজেন্টটি আমার মতো আপনার জন্য হয়ে যায়। আমিও আমার বাচ্চাকে নিয়ে এতটা গরমের মধ্যে কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। সো চলে গেলাম এরকম সুন্দর একটা প্লে জোনে, যেখানে আমার বাচ্চা খুব কমফোর্টে থাকবে এবং গিয়ে ও খুব আরামও পাবে এবং সাথে খেলতেও পারবে সুন্দর মতো। সো চলে গেলাম এরকম আমাদের বাসা থেকে খুব কাছাকাছি একটা প্লেসে। আর বিকেলবেলা তো রিক্সা করে ঘোরার মজাটাই অন্যরকম, তো আমরা রিক্সাই নিয়েছিলাম এরকম। আর এই প্লেসটা আমার খুবই পছন্দের, কার্জন হলের একটা সাইড এটা, এখান দিয়ে তো রিক্সায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। সো আমার আবার রিক্সা ঘোরাটা অনেক পছন্দ, তাই আমরা একটু বের হয়েছিলাম বিকাল করেই 5টার পরে, যে যখন সূর্যের তাপটা একদমই ছিল না। সো হালকা হালকা মৃদু ঠান্ডা বাতাস লাগতেছিল আর আমরা রিক্সা রাইডটা এনজয় করতেছিলাম। সো এনজয় করতে করতে কোথায় চলে গেলাম তাই দেখাবো এখন। তো দেখেন এই প্লেসটা কার না পছন্দ, আমার মনে হয় যারা দেখতেছেন আপনাদের সবারই খুবই পছন্দের একটা প্লেস। আর এবার ঈদে যেহেতু আমরা বের হই নাই, তাই ভাবছি একটু লং টাইম নিয়ে বের হব, কিন্তু না, দেরিটা হয়েই গেল। তো কি আর করার, যদিও দেরি হয়েই গেছে, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই তো এখন তো চিনতে পেরেছো, সেই মোস্ট ভাইরাল একটা প্লেস বসুন্ধরা সিটি শপিং মল। সো আমরা চলেই আসছি আসলে এই ভাইরাল প্লেসে। আর যেহেতু আউটডোরের কথা চিন্তা না করে আমরা ভাবতেছিলাম ইনডোরেই কোথাও যাব, যেখানে গিয়ে বাইরের প্রাকৃতিক বাতাস তো অনেক গরম এখন। তো ভাবতেছিলাম এই তো আমরা লেভেলে 8 ফ্লোরে চলে আসলাম। হ্যাঁ, তো বুঝতেই পারতেছো আমরা কোথায় চলে আসছি। এটা গিয়ে টগি ওয়ার্ল্ডে, দেখেই চিনতে পেরে গিয়েছো। তো আমরা চলে যাচ্ছিলাম যে একটা প্যাকেজ নিতে বাচ্চাদের জন্য। আমাদের গার্ডিয়ান এন্ট্রি ছিল এখানে 150 করে, আর বাচ্চাদের ফুল প্যাকেজ ছিল 1200 টাকা করে। সো আমরা ফুল প্যাকেজটাই নিয়েছিলাম, সাথে 2টা সক্স ছিল, এক জোড়া সক্স ছিল, আর একটা ওয়াটার বটল। আর এই আবান তো খুব এনজয় করতেছিল যে ও এবার ঈদে কোথাওই যায় নাই, এই ফার্স্ট টাইম বাসা থেকে বের হয়েছে। তো আমরা চলে গেলাম টগি ফান ওয়ার্ল্ডে। আর বাচ্চারা খুব এনজয় করার মতোই একটা জায়গা, যেহেতু এখানে গিয়ে একদমই ক্লান্তি থাকে না, এয়ার কন্ডিশন, তো তার গরমটা হচ্ছে না, গরমটা লাগবে না, যেটা বাচ্চারা বাইরে গেলে ঘেমে যাবে খেলতে গেলে। আর এখন অনেক গরম। আমার ইনডোর প্লেজন যদিও ততটা পছন্দ না, আউটডোরটাই পছন্দ, কারণ প্রাকৃতিক বাতাস গায়ে লাগানোর একটা মজাই আলাদা। কিন্তু এত গরমের মধ্যে আমরাও সিক হয়ে যাব, বাচ্চাটাও সিক হয়ে যাবে, এই কথা চিন্তা করে আর নাই বা গেলাম ওখানে। সো এই জন্য এই প্রচণ্ড গরমের মধ্যে আমার কাছে মনে হয়েছে এই প্লেসটাই বেস্ট। সো আমার বাচ্চাটা অনেক এনজয় করতেছিল, এই যে দেখো। আর প্রত্যেকটা রাইডসে খুবই ভালো ছিল। হ্যাঁ, প্রত্যেকটা রাইডসে নতুনত্ব ছিল, সুন্দর ছিল এবং ওরা খুব এনজয় করতেছিল। আর সবচেয়ে বড় কথা, ওখানে যাওয়ার পরে ওর সাথে ওর ফ্রেন্ডের দেখা হয়ে যায়, স্কুল ফ্রেন্ডের। তো স্কুল ফ্রেন্ডকে পেয়ে তার মজাটা তো আরও দ্বিগুণ হয়ে যায়, যেখানে স্কুল ফ্রেন্ড ছিল। আমার মতো ভাবতেছো যে বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাওয়া যায়, তার এরকম একটা ইনডোর প্লেজন থেকে কিন্তু ঘুরে আসতে পারো। তোমার বাচ্চাটাও আমার বাচ্চার মতো অনেক বেশি এনজয় করবে। সো এই পুরো প্লেজনটাতেই ছোট বাচ্চাদেরও অনেক রাইডস ছিল। আর আবান এই রাইডসটাতে সবচেয়ে বেশি মজা পেয়েছিল, বলতেছিল যে না, এটাতে খুবই ভালো লেগেছে তার। আর এটাতে সে অনেক এনজয় করতেছিল এবং বারবারই এই রাইডসটাতে উঠতে যাচ্ছিলো। কিন্তু যদিও একটা রাইডসে একবারই ওঠার নিয়ম আছে, প্যাকেজের মধ্যে বারবার ওঠা যাচ্ছিল না। তো আমি ওকে প্রত্যেকটা রাইডসেই উঠিয়েছি। আর ওখানে ছোট বাচ্চাদেরও রাইডস ছিল। হ্যাঁ, যেমন একদম ছোট বেবিদেরও আলাদা প্লেজোন ছিল, আবার বড়দেরও ছিল, এক একজনের প্যাকেজ হিসেবে আলাদা। ও অনেকগুলো গেমস খেলতেছিল, অনেক রাইডস উঠতেছিল, সে খুবই এনজয় করতেছিল। তো তোমরা যারা আমার বেবির মতো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা ইনডোর প্লেজনে যেতে যাচ্ছ, তাড়াতাড়ি করে নিয়ে যাও, বাচ্চাও এনজয় পাবে এবং বাবা মাও খুব শান্তি পাবে, বাচ্চার সাথে দৌড়ে দৌড়ে ঘামতে হবে না। তো দেখো, ওখানে এরকম টাইপের আরও কিছু প্লেজোন ছিল, যেগুলো রাইডসটা কমপ্লিট করে এসে ওদেরকে আমরা এখানে খেলাই।
তো অনেক রাত হয়ে যাচ্ছিল, যদিও বাচ্চাগুলোকে বলতেছিলাম চলো চলে যাই চলো চলে যাই, কিন্তু না, ওরা তো কোনোভাবেই আসবে না, আরও খেলা করবে। খেলতে খেলতে সেই রাত 10টা বেজে গিয়েছিল। এটা রাতে 10:30 পর্যন্ত ওপেন থাকে। আমরা ঠিক 10:30তেই বের হয়ে দেখি বসুন্ধরা প্রায় সব কিছু অফ হয়ে গিয়েছে। সো এই তো আমাদের আজকের ঘোরাফেরা এখানেই শেষ ছিল, পুরো নীরব হয়ে গিয়েছে। তো আমরা আবার বাসায় ফিরি। সো ভালো থেকো, এবং ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবে, তাহলে আরও নতুন ব্লগ করার জন্য উৎসাহ হব।